দেখুন বন্ধুরা, সবকটা ভেজিটেবল আমার হাতে কি লেগে আছে। ফোড়নের জন্য 5 ফোড়ন দিয়েছি আমি। কুচনা পেঁয়াজ লাড়বো, অল্প একটু ভাজবো, বেশি ভাজার দরকার নেই। অল্প একটু আদা রসুন বাটা একসঙ্গেই ছিল, এবার দিয়ে দিচ্ছি কুচনা গাজর, কুচনা বিট। একটু আমি লাড়বো ভালো করে। বাঁধাকপি নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম, ওইটাকেও দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো করে কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন। এতেই অনেক পানি বেরিয়ে গেছে, ওই পানিতে কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে, পানি আর দিবার দরকার হয়নি আমার। আর একটু ঢাকা দিয়ে পানিটা মেরে দেবো। আমি একটা আলুকে গ্রেট করে রেখেছিলাম, সেদ্ধ করা আলু, এইটাকে ওর মধ্যে দিয়ে দেবো। আরও ভালো করে লাড়বো আমি। তো আলুটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কুচনা ধনে পাতা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। টেস্টটা বাড়ানোর জন্য ধনে পাতাটা দিয়েছি। আর একটু লেড়ে আমি এবারে ঠান্ডা হোক ততক্ষণ। তো ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি এই অল্প করে নিচ্ছি, নিয়ে আমি ভেজিটেবলের সাইজের মতো আমি একটা একটা করে সবই আমি বানিয়ে নেবো। এরমভাবে এই হাতে করে একটু এরমভাবে শেপ দিয়ে দেবেন। এইতে এরমভাবে একটা করে শেপ দিয়ে দেবেন। এরমভাবে আমি সবকটা গড়িয়ে দিচ্ছি। তো সবকটা হয়ে গেছে, এবার আমি তেলে ভাজবো। নিয়েছি 3 চামচের মতো। তো পানি দেবো আমি অল্প করেই। তো সামান্য একটু নুন দিচ্ছি। তো এটাকে আমি গুলে নেবো ভালো করে। এই তো আমার গুলা হয়ে গেছে। এই তো আমি এই একটা করে এর মধ্যে ডুবোবো। তারপরে আমি লেড়ে গুঁড়োতে ডুবোবো। আমি এরমভাবে সবকটা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে। সবকটা আমার হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটা একটা করে দিয়ে ভেজে দেবো সব। তো আমি এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ একটু লেড়ে দিচ্ছি এরমভাবে। এই তো আর ভাজবুনি, এবার আমি তুলে নেবো। দেখতে লাল করে আমি সবকটা ভেজে নিচ্ছি। তো সবকটা আমার ভেজিটেবল হয়ে গেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরমভাবে একবার বাড়িতে অবশ্যই বানাবার চেষ্টা করবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। আবার আগামীকাল দেখা হবে, পরবর্তী ভিডিও দেখাবার জন্য অনুরোধ রইল।